বিএনপি নেতারা বলেছেন ৭ জানুয়ারির নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বিরোধী দলগুলো প্রত্যাখ্যান করেছে। দলীয় প্রতীক উঠিয়ে দিয়ে বেশি প্রার্থীর মাধ্যমে ভোটার আনা সরকারের ফর্মুলা কাজে আসছে না। উপজেলা নির্বাচন এখন উপজেলায় পরিণত হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে জলাশয় ভরাট করে সরকার দলীয় লোকেরা আরাম-আয়েশে থাকলেও গোটা দেশকে সরকার বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তারা। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আপন। ঢাকা মহানগর উত্তর বিএনপির রামপুরা থানার ২৩ নং ওয়ার্ডের উদ্যোগে রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দেশে অগ্নিপ্রবাহ চলছে, জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে নিজেদের উন্নয়ন করলেও জনগণের কোনো উন্নয়ন করেনি সরকার। এই দেশে নাকি অনেক উন্নয়ন করা হয়েছে। প্রতিদিন প্রধানমন্ত্রী থেকে আওয়ামী লীগের মন্ত্রী নেতারা চিৎকার করে কথা বলতে বলতে গলার মধ্যে তাদের আলসার হয়ে গেছে এই উন্নয়নের কথা বলতে বলতে। আওয়ামী লীগের নেতাদের বিদেশে বাড়ি বানানোর উন্নয়ন তো নয়, সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়, বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায়, কিন্তু আপনি তো সেটা দেননি। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন। তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। এদিকে ফকিরাপুর পানির ট্যাঙ্কির সামনে ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রহসনের পর এখন উপজেলা নির্বাচন নিয়েও প্রহসন করছে সরকার। উপজেলা আর উপজেলা না, এটা উপজেলা হয়ে গেছে। আপনি এটাকে জ্বালায় প্রমাণিত করেছেন। উপজেলার কোন কাজকর্ম নাই, সব কাজকর্ম করে আওয়ামী লীগের নেতারা। উপজেলা দিয়ে কি হবে? তাই আজকের এই নির্বাচনে নয় প্রহসন। এখনো নির্বাচন কমিশনকে বলবো, ওই সমস্ত দালালি বন্ধ করেন। আপনি বলেন নির্বাচন কমিশন, এই সরকারের অধীনে কোন নির্বাচন করা সম্ভব না, এই কথা বলে মানে কাইটা বলেন, রিজাইন করেন। জনগণ বলবে যে না, তারা শেষ সময় হইলেও কিছুটা ভালো কথা বলে গেছে। এদিকে বেগম খালেদা জিয়া সহ বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে জাতীয়তাবাদী যুবদল। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।